আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 10:30 মতো বাজে। ঘুম থেকে উঠেছি অনেক আগেই। ঘুম থেকে উঠি যখন, তখন দেখছিলাম প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। কিন্তু এখনই দেখেন, কিছু সময়ের ব্যবধানে এত পরিমাণে বৃষ্টি পড়ছে, একদম মুষলধারে বৃষ্টি পড়ছে, আর বাতাসও বইছে প্রচুর। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমার বাসার সামনে এই রাস্তাটায় পানি উঠে যায়। কত পরিমাণ পানি উঠে গেছে। কিন্তু পানি আসুক, ঝড় আসুক, আর রৌদ্রই থাকুক, মানুষ কাজে যাওয়ার আসলে ছাড় দেওয়া হয় না। পেটের দায়ে আমরা যারা কাজ করি, পেটের দায়ে তাদের অফিস আদালতে পৌঁছতেই হয়। এই পানি ভরা রাস্তা পেরিয়ে সবাই আপন আপন কাজে ছুটছে। কাজে না গেলে খাবো কি বলেন? বৃষ্টির পানিতে আমার এই বেলকনির গাছগুলো মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে। কি পরিমাণ খিলখিল করছে দেখেন। আমার গাছগুলোর সাথে কথা বলতেও মাঝে মাঝে ভারী পছন্দ করি। মনে হচ্ছে কথা বলছে। একদম সবুজ হয়ে উঠেছে গাছগুলো। আর এই রাবার প্ল্যান্টটা দেখেছেন? কি সুন্দর পানির ফোঁটায় ফোঁটায় ভরে উঠেছে সে। আচ্ছা, যাই হোক, চলুন এবার খাবার দাবারের একটু জোগাড়যন্ত্র করতে হবে। আজকে একটু সুজি বানাবো আর রুটি বানাবো। সুজি দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। অল্প একটু ঘি এখানে দিয়ে দিয়েছি। প্যানে গরম হয়েও গেছে। এখন একটু ড্রাই ফ্রুট কেটে অল্প একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে সুজিগুলো ভেজে নেব। অল্প একটু বাদাম, কিশমিশ, অল্প একটু কাজু বাদাম সব কিছু মিলিয়ে একসাথে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি এখানে। অল্প একটু যখন সুঘ্রাণ আসবে তখন এটা তুলে নিতে হবে। আর কিশমিশগুলো বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে আবার জ্বলে যেতে পারে। কারণ যদি পুড়ে যায় সেটা খাবারের স্বাদটা নষ্ট করে দেবে। হয়ে গেছে, তুলেও নিয়েছি। ওই প্যানেই অল্প একটু ঘি রয়ে গেছে। আগে দিয়ে দিলাম অল্প একটু সুজি, দেখি যদি ফুলে ওঠে সুজিগুলো, বাকি সুজিগুলোও দিয়ে দেব। কারণ ফুলে না উঠলে ভাজাটা ঠিক হবে না। বোঝা যাবে যে ঘিটা গরম হয়নি, আর ফুলে উঠলেই ঘিটা গরম হয়ে গেছে। তাহলে সুজিগুলো উল্টে পাল্টে খুব সুন্দর মতো করে ভেজে নেওয়া যাবে। অল্প একটু লাল লাল করেই ভেজে নেব। সুজিটা যত ভালো ভাজা হবে, তার টেস্ট, স্বাদ, গুণ ততই বেড়ে যাবে। সুজি ভাজার উপরে তার স্বাদটা ডিপেন্ড করে। এজন্য সুজিটা যত ভালো মতো যে ভাজতে পারে, তার স্বাদটা তত বেশি হয়। ভাজা হয়ে গেছে। এখানে একসাথে 1 কাপ পরিমাণ আমি সুজি নিয়েছিলাম। তার জন্য 2.5 কাপের একটু বেশি, 3 কাপের অল্প একটু কম পানি দিয়ে দিয়েছি। পানিটা একসাথে দিয়ে দিব, যেন একটু একটু করে দিলে সুজিটা দলা পেকে যাবে। এই দলাটা পাকলে আর ভালো হবে না। তো দলা যেন না পাকে, এইদিকে খেয়াল রেখে অনবরত নেড়ে যেতে হবে। অল্প একটু পানিটা টানলে এই যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি থেকে তো একটু পানিও ছড়াবে, এই জন্য চিনিটা আগে ভাগে দিলে পানিটা টেনে আসবে আর সুজির স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ পরিমাণে। এ তো আপনারা জানেনই সুজি কত প্রকার রান্না করা যায়। সুজির বরফি বানানো যায়, হালুয়া বানানো যায়, সুজি দিয়ে লুচিও বানানো যায়। আর আপনারা অনেকেই খুব সুন্দর সেটা রান্না করতে পারেন, তা আমার বিশ্বাস। কিন্তু আমি একটু কম রান্না করতে পারি, তাই অল্প একটু আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। কোথাও যদি ভুল টুল হয়, আপনারা কিন্তু তা কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারেন। ড্রাই ফ্রুটগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। অনেকটাই পানিটা শুকিয়ে এসেছে। আর অল্প একটু নাড়বো, 1 মিনিট মতো নেড়ে চেড়ে তারপরে রেখে দেব। চলুন, গল্প করতে করতে রান্না প্রায় অনেকটাই শেষের দিকে। এখন যে রুটি বানাবো সেটার আটার খমিরটাও করে নেব। ওই প্যানে অল্প একটু পানি গরম করে সেটাতে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। চালের গুঁড়ো দিয়েই আজকে কয়েকটা রুটি বানাবো। আচ্ছা, কমেন্টে জানিয়েন তো চালের গুঁড়োর রুটি আমার মতো আর কার কার পছন্দ। আমার মনে হয় বেশিরভাগ মানুষই আমরা চালের গুঁড়োর রুটিটা খেতে খুব পছন্দ করি। চালের গুঁড়োর রুটি সব রকম তরকারি দিয়ে খেতে অতটা ভালো না লাগলেও সুজি দিয়ে বা গোস্ত দিয়ে খুব খেতে ভালো লাগে। অনেকে এটাকে পিঠাও বলে থাকে, পিঠা হিসাবেও খেয়ে থাকে। কিন্তু আমাদের এদিকে না, আমরা রুটিই বলি এটাকে। আর কোরবানির সময় চালের গুঁড়ার এই রুটি না হলে সেটা আর সম্পূর্ণ হয় না। আচ্ছা, চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনারা অনেকেই আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, এত বেশি পছন্দ করেছেন। তার জন্য আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং অনেকে অনেক পরিমাণে কমেন্টে অনেক প্রশ্ন জমা হয়ে গেছে।
তো আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নগুলোর অ্যান্সার দিতে। আর আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এই ভুলটা আমারই। আমি যখন ভিডিও বানানো শুরু করেছি, তাহলে আমার একটু পরিচয়পত্র দিয়ে ভিডিওটা বানানো শুরু করা উচিত ছিল। আসলে আমি বুঝে উঠতে পারিনি বলেন? কিন্তু আমার ভুলটা আমি শুধরে নেব। আপনারা আর কিছু মনে করবেন না। আর আমাকে একদম আপন বোন মনে করে আমার ভুলটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সবার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেটা খুব শীঘ্রই করব। কথা বলতে বলতে আটার খমিরটাও বানানো হয়ে গেছে। এখন এটা লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে তারপরে রুটি বানানো শুরু করব। কিছুদিন আগের একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, আমি এখনো পর্যন্ত রুটি বা লুচি বা পুরি সেটা গোল বানাতে পারি না। কিন্তু যেভাবে বানাতে পারি সেভাবেই বানিয়ে খাওয়ার চেষ্টা করি। অল্প একটু গোল না হলে কি হবে? খাবো তো আমরাই। কিন্তু বানাতে বানাতে সম্ভবত একদিন আমিও খুব সুন্দর গোল বানাতে পারবো। এটা আমার বিশ্বাস। আজকে অনেক দিনের তুলনায় একটু ভালো হচ্ছে, একটু গোল হচ্ছে। কোনো দেশের সেটা ম্যাপ হয়ে যাচ্ছে না। এর জন্য মনটা একটু খুশি খুশিও লাগছে। বানানো হয়ে গেছে কয়েকটা রুটি। এখন তাওয়াতে সেঁকে নেব। আচ্ছা, আপনারা আমাকে জানিয়েন তো, আপনাদের যে এত পরিমাণ কোশ্চেন রয়েছে, সেগুলো কি আমি কোশ্চেনের অ্যান্সার অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, নাকি আমি যেভাবে ভিডিও বানাই সেভাবেই আপনাদের কাছে শেয়ার করব? অবশ্যই একটু কমেন্টে জানাবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে যে আমি আপনাদের মতামতটা জানতে পারবো, আপনারা কিভাবে আমার পরিচয়, আমার সব কিছু সম্পর্কে জানতে পছন্দ করবেন। এখানে অল্প একটু প্লেটটা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে খেতে সবার অনেক ভালো লাগে, সেরকম আমারও খুব ভালো লাগে। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।